হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাপ্লিকেশন ফরম্যাট। মাত্র 3টি অ্যাপ্লিকেশন শিখে যে কোনো অ্যাপ্লিকেশন আসুক না কেন পরীক্ষায় তোমরা ইজিলি উত্তর করতে পারবে। তাহলে অ্যাপ্লিকেশন 3 ফরম্যাটের আমরা 3টি নিয়ম দেখে নিই। প্রথম ফরম্যাটটি হচ্ছে এখানে এলাকা বা মহল্লা ভিত্তিক। যদি এলাকা বা মহল্লা ভিত্তিক বা শহর ভিত্তিক মানে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, যেমন এটা সবাই মিলে করতে হয়, এটা করা লাগে চেয়ারম্যান, মেয়র বা ডিস্ট্রিক্ট কমিশনার মানে জেলা প্রশাসকের বরাবর। যেটি আসুক সেটা এখানে লিখবে। প্রথমে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে প্রথমে এখানে লিখতে হয় ডেট মানে তারিখটি এখানে লিখবে। তারপরে দ্য চেয়ারম্যান আসলে দ্য চেয়ারম্যান লিখবে, মেয়র আসলে মেয়র, ডিস্ট্রিক্ট কমিশনার আসলে এখানে ডিস্ট্রিক্ট কমিশনার লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে ইউনিয়ন আসলে ইউনিয়ন, পৌরসভা থাকলে পৌরসভা, জেলার নাম থাকলে জেলার নাম, তারপরে এখানে ঠিকানা বা স্থানের নাম এখানে লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, তারপরে এখানে হচ্ছে প্রশ্নে উল্লেখিত বিষয়টি, যেমন যে অ্যাপ্লিকেশনটি আসবে, যেমন টিউবওয়েল আসলে টিউবওয়েল, রোড রিপেয়ার আসলে রোড রিপেয়ার, ফ্লাড এফেক্টেড আসলে ফ্লাড এফেক্টেড এখানে লিখতে হবে, মানে অ্যাপ্লিকেশনের নামটি এখানে লিখতে হবে। তারপরে এখানে কী দিয়ে শুরু করতে হবে, তারপরে এখানে সার দিয়ে শুরু করতে হবে। তারপরে লিখতে হবে উই দ্য ইনহেবিটেন্টস অফ, তারপরে এলাকার নাম, যে এলাকার নাম থাকবে ওই এলাকার নাম লিখতে হবে। তারপর ব্যাক টু স্টেট দ্যাট আওয়ার লোকালিটি ইজ এ ডেন্সলি populated area, but we are facing a great problem due to the lack of, তারপর এখানে যে বিষয়টি প্রশ্নে থাকবে সেখানে সেই বিষয়টি এখানে লিখতে হবে। লেখার পর এখানে সমস্যা নিয়ে একটি বাক্য লিখবে, মানে যে সংক্রান্ত সমস্যা থাকবে সেই সংক্রান্ত সমস্যা নিয়ে এখানে লাইনটি লিখবে। তাহলে কোন লাইনটি লিখবে আমরা এটার শেষে বলে দেব। ইট হ্যাজ কজড ইমেন্স সাফারিং টু দ্য লোকাল পিপল, একটুটুকু লেখার পরে তারপরে স্পেস দিয়ে বাকি লিখতে হবে। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক ইমিডিয়েট স্টেপস টু, তারপরে প্রশ্নে উল্লেখিত বিষয়টি এখানে লিখবে। তারপরে ইন আওয়ার লোকালিটি টু রিমুভ আওয়ার সাফারিংস, তারপরে লিখবে ইউজ ফেথফুলি, তারপরে এখানে নাম দিতে হবে। তারপরে অন বিহেভ অন দ্য ইনহেবিটেন্টস অফ, এখানে এলাকার নাম, যে এলাকার নাম থাকবে এলাকার নাম, না থাকলে একটা এলাকার নাম লিখে দিলেই চলবে। এবার আমরা দেখি এখানে একটা সমস্যা নিয়ে কী বাক্য লিখতে হবে, যে কোন অ্যাপ্লিকেশন আসলে কোন বাক্য দিতে হবে, একটা বাক্য দিতে হবে, সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে এখানে যেমন সিটিং আপে চ্যারিটেবল ডিসপেন্সারি এটা আসতে পারে, সেকিং আপে ডিপ টিউবওয়েল আসতে পারে, পোস্ট অফিস সম্পর্কিত আসতে পারে, ফ্লাড এফেক্টে আসতে পারে, রোড রিপেয়ার বা রোড ড্যামেজ সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসতে পারে। এবার এই যে এখানে এই 17টি রেখেছে, এই 17টি যেগুলো সাজেশন দেওয়া আছে ওই সাজেশন অনুযায়ী তোমরা করে নেবে। এখানে এই 17টি বিভিন্ন পরীক্ষা আসে, তাই এখানে 17টি দেখেছি। আর তোমাদের সাজেশনে যেগুলো আছে সেগুলো সেই সাজেশন অনুযায়ী এগুলো মনে রাখবে এবং এই অনুযায়ী ফরম্যাটটি লিখবে। এবার একটি বাক্য কী লিখতে হবে, যেমন যেটা বেশি আছে, যেমন আসে রোড রিপেয়ার, ড্যামেজ, টিউবওয়েল আর হচ্ছে ফ্লাড এফেক্টেড, এই তিনটা সবচেয়ে বেশি কমন, তাই তিনটার বাক্য লিখে দিলাম। প্রথমে হচ্ছে রোড রিপেয়ার বা ড্যামেজ, এটা আসলে বাক্য কী দিতে হবে, প্রথমে বাক্য দিতে হবে এখানে ওই যে নাম লেখার পরে বাক্য এক লাইন বাক্য দিতে হবে। দ্য রোড ইজ ব্যাডলি ড্যামেজড অ্যান্ড কমপ্লিটলি আনফিট ফর ভেহিকুলার মুভমেন্ট, এটা দিতে হবে ওই যে অ্যাপ্লিকেশনের নামটি লেখার পরবর্তী লাইনে, যেখানে বাংলা লেখা আছে একটি বাক্য লিখতে হবে। তারপরে টিউবওয়েল আসলে একটি বাক্য কী লিখতে হবে, একটি বাক্য লিখতে হবে। দ্য লোকাল পিপল আর সাফারিং ফ্রম ইকুইড শর্টেজ অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। তারপরে ফ্লাড এফেক্টেডের যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে লিখতে হবে দ্য রিসেন্ট ফ্লাড হ্যাজ ওয়াশড অ্যাওয়ে আওয়ার হাউসেস অ্যান্ড লেফট আস উইদাউট ফুড অ্যান্ড শেল্টার। তাহলে এই যে তিনটা বেশি কমন, সেই তিনটার বাক্য এখানে লিখেছি, এগুলো তোমরা ভালো করে শিখে রাখবে এবং এই বাক্যের ভিতরে লাইনগুলো লিখে দেবে। একটা ফরম্যাট শিখবে আর এই তিনটার জন্য তিনটা আলাদা লাইন শিখতে হবে।
এইগুলো যদি ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে 4 মার্কস পেয়ে যাবে। এবার আমরা দেখি পরবর্তী ফরম্যাটটি। 2 নম্বর ফরম্যাটটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু স্থাপন। যদি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু স্থাপন করতে বলে তাহলে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি লিখবে এবং কী ধরনের অ্যাপ্লিকেশন আসতে পারে আমরা এখন দেখব। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হবে ডেট, তারপর আজকের তারিখ দিবে। যদি কলেজ সম্পর্কিত হয়, যেমন প্রিন্সিপাল হয়, কলেজের হয়, তাহলে দিবে দ্য প্রিন্সিপাল। আর যদি স্কুলের হয় তাহলে দেবে দ্য হেডমাস্টার। তারপরে এখানে স্কুল বা কলেজের নাম উল্লেখ করবে, তারপরে ঠিকানা বা স্থানের নাম দিবে, তারপরে সাবজেক্ট লিখবে। অ্যাপ্লিকেশন পরে সেটিং আপ এ বা এন যে বিষয়টি প্রশ্ন আসবে, তাহলে এ বা এন এ লিখবো যখন অ্যাপ্লিকেশনের প্রথম অক্ষরটি কনসোনেন্ট হবে তখন এই লিখবা। যদি অ্যাপ্লিকেশনের প্রথম অক্ষরটি এ ই আই ও ইউ দিয়ে শুরু হয়, মানে বাউল দিয়ে শুরু হয়, তাহলে আমরা এন ব্যবহার করব। তারপরে এখানে প্রশ্নের যেই অ্যাপ্লিকেশনটি আসবে সেই অ্যাপ্লিকেশনের নামটি এখানে লিখতে হবে। তারপরে এখানে স্যার উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল বা কলেজ, এখানে স্কুল হলে স্কুল, হেডমাস্টার হলে স্কুল, প্রিন্সিপাল হলে কলেজ। তারপরে ব্যাক টু স্টেট দ্যাট আওয়ার্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস institutions in our district, but it is a matter of regret that there is no। তারপরে এখানে যে প্রশ্ন বিষয়টি আসবে সেই প্রশ্নের নাম এখানে লিখতে হবে। লেখার পরে তারপরে একটা লাইন লিখতে হবে এই যে প্রশ্নের বিষয়টি। যেমন এখানে যে আসলো যে ক্যান্টিন রুম বা লাইব্রেরি ফ্যাসিলিটিস বা ডিবেটিং ক্লাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা কম্পিউটার ক্লাব, যেটি আসুক এটা লেখার পরে এটার সাথে একটা লাইন লিখতে হবে। তারপর লিখতে হবে লাইনটি লিখে ইন আওয়ার ইনস্টিটিউশন। তারপরে অ্যাজ এ রেজাল্ট উই আর ল্যাগিং বিহাইন্ড অ্যান্ড মিসিং এ গ্রেট অপরচুনিটি টু এনরিচ আওয়ার নলেজ বা স্কিলস। তারপরে উই দেয়ারফর প্রেয়ার অফ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস টু সেট আপ এ বা এন। এ বা এন লিখবো যখন ওই যে বাউল দিয়ে শুরু হবে এন লিখবো, আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ লিখবো। তারপরে অ্যাজ সুন এজ পসিবল অ্যান্ড অবলিক দেয়ার বাই। তারপর লিখবো ইউর ওবিডিয়েন্ট। তারপরে দ্য স্টুডেন্ট অফ, এটা যেহেতু সবাই মিলে তাহলে এখানে লিখবো দ্য স্টুডেন্টস অফ। তারপরে এখানে স্কুল বা কলেজের নাম, স্কুল থাকলে স্কুলের নাম, কলেজ আসলে কলেজের নাম লিখবো। এবার লেখার পরে এবার ওই একটি বাক্য আমরা কী দিব, ওই যে একটি বাক্য দিব এবার আমরা দেখে নিই। তাহলে এখানে যেগুলো বেশি আসে পরীক্ষায় সেগুলো এখানে রেখেছি, যেমন কমন রুম বা ক্যান্টিন, কমন রুম ফেসিলিটিস বা ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো বেশি আসে। তাহলে কমন রুম বা ক্যান্টিন আসলে কোন বাক্যটি লিখতে হবে, অ্যাজ এ রেজাল্ট উই হ্যাভ টু স্পেন্ড আওয়ার টিফিন পিরিয়ড এমলেসলি হেয়ার অ্যান্ড দেয়ার, এটা। তারপরে লাইব্রেরি ফেসিলিটিস বা কম্পিউটার ক্লাব, এগুলো আসলে কী লিখতে হবে, এগুলো আসলে লিখতে হবে ইট হেল্পস আস টু এনরিচ আওয়ার নলেজ অ্যান্ড কম্পিউটার স্কিলস। তারপরে 3 নম্বরে ডিবেটিং ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা যে ক্লাবই হোক, এটা আসলে লিখতে হবে ইট ইজ ভেরি নেসেসারি টু ইমপ্রুভ আওয়ার কমিউনিকেশন স্কিলস। এই তিনটা, তাহলে এখানে এই তিনটার জন্য এখানে কমন রুম আসতে পারে বা ক্যান্টিন আসতে পারে, লাইব্রেরি ফেসিলিটিস বা কম্পিউটার ক্লাব আসতে পারে, এখানে ডিবেটিং ক্লাব বা ল্যাঙ্গুয়েজ ক্লাব আসতে পারে বা মাল্টিমিডিয়া ক্লাসরুম, এরকম কিছু আসতে পারে। তাহলে এই তিনটি লাইন যেটা আসবে এই তিনটি লাইনের যে কোনো একটি দিবে, যেটা আসবে ওটা ওই লাইনে ওই অ্যাপ্লিকেশনের নামের পরে লিখতে হবে একটি বাক্য, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে খুব সহজেই। এবার আমরা দেখব ফরম্যাট 3। ফরম্যাট 3 হচ্ছে যেমন ব্যক্তিগত আবেদন। যদি ব্যক্তিগত কোনো আবেদন আসে, যেমন আসতে পারে ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, লিভ অফ অ্যাবসেন্স, লিভ ইন অ্যাডভান্স, তারপরে পুয়ার ফান্ড, এই ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যক্তিগত আবেদনের জন্য, মানে নিজের আবেদনের জন্য। তাহলে প্রথমে ডেট মানে তারিখ দিতে হবে, তারপরে দ্য প্রিন্সিপাল বা হেডমাস্টার, স্কুল আসলে দিতে হবে দ্য হেডমাস্টার, আর কলেজের হলে দিতে হবে দ্য প্রিন্সিপাল। এটি এসএসসি এবং কলেজের শিক্ষার্থীদের, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এখানে স্কুল বা কলেজের নাম, তারপরে ঠিকানা বা স্থান দিতে হবে। তারপরে এখানে সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন পর, তারপরে প্রশ্নে উল্লেখিত বিষয়টি, মানে যেই অ্যাপ্লিকেশনটি আসবে ওই অ্যাপ্লিকেশনের নামটি এখানে দিতে হবে। যেমন লিভ অফ অ্যাবসেন্স আসলে লিভ অফ অ্যাবসেন্স, লিভ ইন অ্যাডভান্স আসলে লিভ ইন অ্যাডভান্স, ফুল ফ্রি স্টুডেন্টশিপ আসলে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট আসলে ট্রান্সফার সার্টিফিকেট এখানে লিখতে হবে, যেটি আসলে এখানে সেই অ্যাপ্লিকেশনের নামটি এখানে বসাতে হবে। তারপরে স্যার আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস, তারপরে এখানে শ্রেণীর নাম উল্লেখ করবে। তারপরে ইন ইউর ইনস্টিটিউশনস, এখানে স্কুলের নাম না দিয়ে, স্কুল না দিয়ে ইনস্টিটিউশন দিবে, যেমন মানে প্রতিষ্ঠান। এখানে একটি বাক্য মূল কারণ লিখবে, এখানে যেই
অ্যাপ্লিকেশনটি আঁকবে, ওই অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটা বাক্য লিখতে হবে, কী সমস্যা সম্পর্কিত বা কী বিষয়ের জন্য এটা আবেদন করা হয়েছে, এখানে সেই বাক্যটি এখানে লিখবে। আচ্ছা, বাক্যটি আমরা বলবো কোন সময় কোন বাক্য লিখতে হবে। তারপরে ফর দিস রিজন আই নিড ইউর কাইন্ড পারমিশন বা অ্যাসিস্ট্যান্স। তারপরে লিখতে হবে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলিক দেয়ার বাই। তারপরে হচ্ছে আই রিমেন স্যার, তারপরে ইউর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তারপরে আপনার নাম, যে নাম লিখবে তার নাম, তারপরে শ্রেণী, তারপরে এখানে রোল নং, তারপরে গ্রুপ থাকলে গ্রুপ লিখবে। অন্যান্য বিষয়ের সাজেশনগুলো তোমরা দেখে নাও, টেস্ট পেপার ও অন্যান্য বিষয়ের সাজেশনগুলো দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমরা দেখি এই ব্যক্তিগত আবেদনের জন্য কোন লাইনগুলো লিখবে এবং কোনগুলো আসার সম্ভাবনা বেশি। তাহলে প্রথমে এখানে হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স। যদি লিভ অফ অ্যাবসেন্স আসে তাহলে কী লিখবে? লিখবে আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম, তারপরে তারিখ, 2 তারিখ, মানে এত তারিখ থেকে এত তারিখ অ্যাবসেন্স ছিলাম, এটা লিখতে হবে। যেমন ধরো যে আজকে যেমন 27 জুলাই, তাহলে 27 জুলাই টু এটা লিখে তারপরে আগে যেমন আজকে দিলে এটা যেমন 2 দিন বা 3 দিন অনুপস্থিত হতে পারে। যেমন আমরা লিখব যে 24 জুলাই টু 26 জুলাই, মানে 24 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত অসুস্থতার কারণে বা যে কোনো কারণে আসতে পারিনি। তারপরে লিখব ডিউ টু মাই সাডেন ইলনেস, অসুস্থতা, ফিভার মানে এখানে জ্বর, এটা লিখবে। তারপরে 2 নম্বর হচ্ছে লিভ ইন অ্যাডভান্স বা সিস্টার ম্যারেজ। যদি লিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম ছুটি বা বোনের বিবাহ উপলক্ষে ছুটি, যে কোনো ছুটি হতে পারে, যদি হয় তাহলে লিখবো দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড অন। যেহেতু এটা বিবাহ ছুটি নিয়েছি তো এটা বিবাহ লেখাই ভালো, তাহলে লিখবে দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড অন। এবার কত তারিখ থেকে কত তারিখ এটা আসবে না সেটা লিখে দেবে। যেমন এখানে হবে 24 জুলাই টু 26 জুলাই, সো আই ক্যান নট অ্যাটেন্ড স্কুল। তারপরে এখানে 3 নম্বর হচ্ছে সিট, যেমন এটা কি 3 নম্বর হচ্ছে সিট ইন দ্য স্কুল হোস্টেল। সিট ইন দ্য স্কুল হোস্টেল মানে স্কুল হোস্টেলে একটা সিট নেওয়ার জন্য এটা আবেদন করতে হবে। যেমন এবার এক লাইনে কী লিখতে হবে? সিট ইন দ্য স্কুল হোস্টেল আসতে লিখতে হবে, একটি বাক্যে লিখতে হবে মাঝখান দিয়ে মাই ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার ডিস্ট্রিক্ট অ্যান্ড আওয়ার হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম হেয়ার। তারপরে এখানে 4 নম্বর যদি ট্রান্সফার সার্টিফিকেট বা টেস্টিমোনিয়ালের জন্য আবেদন করতে হয় তাহলে বাক্য লিখতে হবে মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হেয়ার টু ঢাকা, সো আওয়ার ফ্যামিলি উইল শিফট সুন, এটা লিখবে। 5 নম্বর যদি আসে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা পুয়ার ফান্ড, এই টাইপের অ্যাপ্লিকেশন আসলে বাক্যটি দিতে হবে, একটি বাক্য লিখতে হবে মাই ফাদার ইজ এ পুয়ার ফ্রিডম ফাইটার বা ফার্মার অ্যান্ড হি ক্যান নট বিয়ার মাই এডুকেশনাল এক্সপেন্সেস, এটা লিখতে হবে। তাহলে এখানে এই 5টি বেশি গুরুত্বপূর্ণ, 5টি নিয়মই তোমরা ভালোভাবে শিখবে। মানে 5টির ভিতরে 2টা আছে, মানে একই নিয়ম, তাই 5টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষার জন্য বেশি কমন, তাই 5টি লিখেছি, তাই 5টি তোমরা ভালোভাবে শিখে নেবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এখান থেকে কোনো মার্ক কমানোর কোনো সুযোগ নেই, তোমরা পুরো 10-এ 10 পেয়ে যাবে।